কখনো কি ভেবেছেন ব্যস্ততম নগরী ঢাকার মাঝেও রয়েছে এমন একটি আইসোলেটেড আইল্যান্ড, যেই আইল্যান্ডের আশপাশ পুরোটাই কৃষ্ণচূড়া গাছে আবিষ্ট, যেই আইল্যান্ডে মানুষের পক্ষে যাওয়া সম্ভব না, কারণ এর চারপাশ পুরোটাই জল দিয়ে বেষ্টিত। আমাদের এই দেশটাতে লুকিয়ে আছে পরতে পরতে কিছু এমন সৌন্দর্য যেগুলো লোকচক্ষের সম্পূর্ণ আড়ালে। ঠিক এরকমই একটা জায়গার সন্ধানে আমি ইসলাম সালেম চলে আসছি আজকে মিরপুর বেড়িবাঁধে। বন্ধুরা, মিরপুর বেড়িবাঁধে হয়তো আপনি বহুবার এর আগে এসেছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এরকম সুন্দর কোনো জায়গা আপনি দেখেননি। আমার পিছনে একটি আইল্যান্ডের মতো, এবং সেই আইল্যান্ডটা পুরোপুরি হচ্ছে গিয়ে কৃষ্ণচূড়া ফুল দিয়ে ভর্তি, এবং এখানে এটাকে দেখে মনে হচ্ছে সবুজের মাঝখানে যেন একটা লাল গালিচা। তো এই জায়গাটা রিসেন্টলি খুব পপুলার হয়েছে নেটিজেনদের মাঝখানে, আর এটার নাম দিয়েছে তারা কৃষ্ণচূড়া আইল্যান্ড। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এই আইল্যান্ডে যাওয়ার কোনো রাস্তা নাই, অর্থাৎ এটা আমাদের ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে। এটার সৌন্দর্য যদি উপভোগ করতে হয় তাহলে সাহায্য নিতে হবে ড্রোনের। চলুন কিছু ড্রোন শট দেখে আসি। অনেকেই হয়তো ভাবতে পারেন মিরপুর বেড়িবাঁধ এলাকায় আবার এমন কি হামরি জায়গা হলো। তাদেরকে বলতে চাই, ভাই, সন্ধ্যাবেলায় যে দৃশ্যটা এখান থেকে দেখেছিলাম সেটা কখনোই ঢাকা শহরে বসে অ্যাটলিস্ট দেখা সম্ভব না। সন্ধ্যা নামার সাথে সাথেই দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেল। কোথা থেকে যেন এক ঝাঁক সাদা বক পুরো আইল্যান্ডকে ঘিরে ফেলল। মনে হচ্ছে এটাই তাদের আশ্রয়স্থল, যেন এক অভয়ারণ্য। তো বন্ধুরা, মিরপুর বেড়িবাঁধ এলাকার এই কৃষ্ণচূড়া আইল্যান্ডটা আপনারা হয়তো ভালো মতোই দেখতে পেরেছেন। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখানে আসার খুব সহজ একটা টেকনিক আছে, বলে দিই। সেটা হচ্ছে ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আপনি চলে আসবেন হচ্ছে গিয়ে মেট্রো রেলে করে উত্তরা সেন্টারে, এবং ওখান থেকে আপনারা খুব সহজেই বিরুলিয়ার শেয়ার্ড অটোরিকশা পেয়ে যাবেন, এবং ওগুলোকে আরেকটু পেপসির গলিতে নামিয়ে দিতে বললেই এই গলিটার শেষ মাথায় আসলেই দেখতে পারবেন এই সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটাই। সো বন্ধুরা, এই এপিসোডটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ইসলাম সালেম সাইনিং আউট। কিপ এক্সপ্লোরিং বাংলাদেশ।